আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আজকে বহির্বিশ্বে স্কলারশিপে পড়তে যাওয়ার গুরুত্ব ও করণীয় শীর্ষক আজকের এই আলোচনা সভার প্রাক ভারতের উপমহাদেশের আধ্যাত্মিকতার অন্যতম প্রাণকেন্দ্র সোনাকান্দা দরবার শরীফের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অগ্রজ, আমাদের শিরোধার, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সোনাকান্দা দারুল হুদার দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা ও অন্যান্য অতিথিবৃন্দু, আপনারা যারা এসেছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে হুজুরের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারা এটা বড় চ্যালেঞ্জিং এবং দুঃসাহসের একটা ব্যাপার। তো কিংবা এই জায়গায় দাঁড়িয়ে আমি যেইটা বলবো, প্রথমত হলো আমার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়। আমার নানাজান এখানে 1955 সালের দিকে আসেন এবং মরহুমে আউয়াল রহমতুল্লাহ আলাই ওনার হাতে বায়াত গ্রহণ করেন। তো যার কারণে আমার জন্মের পর থেকে আমি সোনাকান্দা শব্দটির সাথে পরিচিত, এবং জীবনে এর আগে আরেকবার আমার দারুন নাজাতের প্রধান মহাদিস হুজুরের সাথে এসেছিলাম, আজকে দ্বিতীয়বার। আমাকে যখন ডক্টর সেলিম সাহেব বললেন যে চলো যাবা কিনা, আমি নির্দ্বিধায় উল্টি আর বলিনি যাব না। কারণ এই জায়গাটা আমার জন্ম পরবর্তী সময়ে আমাদের পরিবারের সাথে এতটাই বেশি সম্পৃক্ত, কিংবা এই জায়গাটা এতটাই বেশি আবেগের। এই জন্য এসেছি। আসার পরে কিংবা আসার আগে আমি যে জিনিসটা ভাবতে ভাবতে এসেছি, যে আমরা যখন মাদ্রাসায় পড়ি কিংবা আমরা যখন বেরিয়ে যাই বাড়ি থেকে পড়ার জন্য, তখন এই হাদিসটি বেশি মনে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজু। ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বের হওয়ার পরে যতক্ষণ বাহিরে থাকলো, ততক্ষণ সে আল্লাহর রাস্তায় থাকলো। তার মানে আমি ব্যক্তি যদি ঘর থেকে বের হই, বের হওয়ার পরে আমি ধারণা করতে পারি আল্লাহর রহমতে আমি ভালো থাকবো, আল্লাহর একটা রহমত আমার উপর পড়বে। এবার আসি, আমরা যারা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আপনারা যারা এই প্রতিষ্ঠানের ছাত্র, তাদের কাছে আমার বক্তব্য, আমার মনে হয় এই সুযোগ বা এই ব্যাপারে যদি আমাদের সময় একটা সেমিনার হইতো, তাহলে আমাদের জায়গাটা আরো বেশি সমৃদ্ধ হইতো, আমরা আরো বেশি জানতে পারতাম। আজকে এরকম সেমিনার বাংলাদেশে প্রচুর হয়, এবং দারুন নাজাত কিংবা সারসিনার মতো জায়গায় কিংবা সোনাকান্দর মতো মাদ্রাসার ছাত্ররা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে, এটা ভাবতেই অবাক লাগে। কিংবা সত্যি আমাদের একটা জায়গা তৈরি হয়। এবং গত 2 সপ্তাহ আগে আমরা দারুন নাজাত এরকম একটা সেমিনার করেছি। মজার ব্যাপার হলো, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহির উপর যিনি পিএইচডি করেছেন, ডক্টর আবু সালে পাটোয়ারি, ওনার ছেলে ডক্টর আব্দুল্লাহ নোমান ভাই, তিনি দারুন নাজাত অর্থনীতি পড়ান। যদিও ওনার অনার্স, মাস্টার, এমফিল এবং পিএইচডি মালয়েশিয়াতে। আমরা তাদেরকে নিয়ে কিভাবে বিদেশি উচ্চশিক্ষা নিয়ে কাজ করা যায়, এটা নিয়ে আমরা কাজ করছিলাম। তো আসলে এইখানে যে কথাটা, আমি বক্তব্যটা খুব কম সময়ে গুছিয়ে দিব। প্রথমত হলো, আমি যদি আমার যে পূর্ববর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী নবীদের ইতিহাস দেখি, তাহলে দেখি তাদের প্রচুর মাইগ্রেশনের হিস্ট্রি আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ প্রত্যন্ত অত্যাচার, অনাচার, নির্যাতনের শিকার, তিনি কিন্তু বের হয়ে যাওয়া লাগছে। মুসা আলাইহিস সালামের ইতিহাসে দেখি আমরা একই ঘটনা। তার মানে আপনার ইতিহাসে, আপনার জীবনে প্রথমত হলো মুভ করা লাগবে, এই সাহস, এই চিন্তা চেতনা রাখা লাগবে। কিংবা আমি আমার ব্যক্তি জীবনে জানি, এই সোনাকান্দায় প্রচুর বাংলাদেশের বহু অঞ্চলের ছাত্র এসে পড়ে, এবং আমরা আমাদের দারুণ নজরে দেখি যে বাংলাদেশের একেবারে 64 জেলার ছাত্ররা পড়ে। তার মানে আপনি ছাত্র হিসেবে প্রথমত সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ঘর থেকে বের হওয়া লাগবে, আপনাকে নলেজ সিকার হওয়া লাগবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাওয়া লাগবে। এবার আসি আসলে মূল জায়গাটা কোথায়। আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। এই পরিচয় দিতে গিয়ে আমাদের কুণ্ঠাবোধ করার কোনো জায়গা নাই, কোনো সুযোগ নাই। এবার আসি, মুসলমান হিসেবে আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদের জায়গাটা ভিন্ন, আমাদের চিন্তার জায়গাটা ভিন্ন। কিভাবে আমাদের অভিভাবকেরা আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন, আমার ছেলেটা আলেম হবে, দিনের দায়ী হবে। এখন দিনের দায়ী হইতে গেলে শুধু পারিবারিক আয় উপার্জন ছাড়াও আর একটা দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব। সামাজিক অত্যাচার, অনাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। সে জায়গায় আমি আমার রেসপন্সিবিলিটি, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সে জায়গায় আমাকে কতটুকু দেখাচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। এই দুটাকে দায়িত্ব নিয়ে আমাকে যে কথাটা বলা লাগবে, যে সারা পৃথিবীতে ইসলামের যে সুশীতল ছায়াতলের যে বাণী, কোরআনের যে বাণী, এটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। এই জন্য এই দায়িত্বগুলোর জন্য হলেও আমাকে পড়া লাগবে। এবার আসি, আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদের যোগ্যতার জায়গাটা কতটুকু। আমরা আমাদের মাদ্রাসার ছাত্ররা জানি না আমরা কি পারি। কিভাবে জানি না?
দেখেন, পৃথিবীতে সবচেয়ে বেশি যে মানুষগুলি যেই ভাষায় কথা বলে, এর মাঝে 270 মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলে, 280 মিলিয়ন মানুষ আরবিতে কথা বলে, 360 বিলিয়ন মানুষ ইংরেজিতে কথা বলে। দ্যাট মিনস দ্য স্টুডেন্টস অফ মাদ্রাসা আর মাল্টিলিঙ্গুয়াল বিকজ দে নোজ বাংলা, ইংলিশ এন্ড আরবিক। আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। তার মানে এই জায়গায় মাদ্রাসার ছাত্রদের যোগ্যতা যেটা, সারা পৃথিবীতে গিয়ে নিজেকে প্রমাণ করার, নিজেকে বলার, কিংবা নিজেকে কনভিন্স করার, নিজেকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলার, উই আর মুসলিম, ইউ ক্যান অ্যাকসেপ্ট ইসলামাইজেশন এন্ড ইউ বি আ পিসফুল পারসন। তুমি একজন স্বাভাবিক সাবলীল মানুষ হওয়ার জন্য, শান্তিপূর্ণ মানুষ হওয়ার জন্য মুসলমান হইতে পারো। মুসলমানদের যে কোরআনের যে বক্তব্য, এই বক্তব্য তোমরা গ্রহণ করতে পারো। এই বক্তব্য পৌঁছে দেওয়ার স্বার্থে হলো আমাদেরকে এগুলা ভাবা দরকার। এই চিন্তা আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের ভাবা দরকার। এবং এরকম একটা উদ্যোগ সোনাকান্দার মতো মাদ্রাসা নিয়েছে, এটা সারা পৃথিবীর মানুষের জন্য একটা বড় কারণ হবে, একটা উদাহরণ হবে। এবং বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাঙ্গনে এই মাদ্রাসা শিক্ষাগুলোর জন্য একটা মাইল ফলক আজকের এই অনুষ্ঠানটা। সুতরাং সেই জায়গা থেকে আমাদের ছাত্রদের যেন আমরা গড়তে পারি। আমরা যারা শিক্ষক আছি, আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শের শিক্ষক, সে আদর্শের শিক্ষক হিসেবে কবুল করেন, এবং ছাত্রদেরকে যেন আমরা সেভাবে গড়তে পারি, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।